ওসমান হাদির জানে শেষ হওয়ার পর থেকে বাংলাদেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। আবার ঘুরিয়ে কিন্তু সেই দোষটা চাপানোর চেষ্টা করা হয়েছে ভারতের উপরে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যারজি। আমরা যে আলোচনাটা করছি এবং এই যে বারবার যে ভারতকে টার্গেট করা হচ্ছে, ভারতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই হাদির মৃত্যুকে বারবার ভারতকে দায়ী করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে ট্রিগার করা হচ্ছে, এই যে মুহূর্ত, এর মধ্যে আমাদের কাছে একটা বক্তব্য এসেছে, ওসমান হাদির ভাইয়ের বক্তব্য। সে কি বলছে যদি শুনেন তাহলে একেবারে অবাক হয়ে যাবেন। তিনি কিন্তু দোষটা এবারে ইউনূসের দিকে ঠেলে দিয়েছেন ভাইয়ের মৃত্যুর। দেখুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। শহীদ ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। স্যার, যে আমরা এই যে কথাটা শুনছি যে এবারে তো একেবারে পুরো খেলা ঘুরে গেল বলা যায়, যে কোন দিকে ঘোরানোর চেষ্টা করেছিল, ইউনূসের কি প্ল্যান ছিল, আর কোন দিকে ঘুরে যাচ্ছে। দেখুন, এই যে বলিদান দিয়েছেন আমাদের দাস, কি নাম ওনার, রবি কি নাম দাস ওনার, আমাদের দীপু দাস, আমাদের দীপু দাস যে বলিদান দিয়েছে, ওনাকে আমরা মনে করব, ওনাকে শ্রদ্ধা জানাই। ওনার বলিদানে শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পুরো বিশ্ব এটা নোটিস করেছে। আর কোনো রাস্তা নাই ইউনূসের কাছে। ওখানে যেরকম ওকে পুড়িয়ে দেওয়া হয়েছে আর মানুষগুলো ছবি তুলছে, পুরো বিশ্বে জায়গা। আপনার দেখলেন আজকে 23 তারিখে, আপনি দেখলেন, আপনি ইউকে পার্লামেন্ট দেখুন, আপনি ফ্রান্স দেখুন। আজকে গতকাল ফ্রান্স এন্ড আমেরিকা দুজন লোক ডিপ্লোম্যাটিক, ওরা গিয়েছিল প্রথম আলো কাছে। এটা পুরো বিশ্ব নোটিস করেছে। এটা বিকজ অফ ওর বলিদান দীপু দাসের বলিদান। আমি শ্রদ্ধা জানাই। তারপর আসছেন আমার ওসমানের কথাটা আমরা জানি যে উনি স্টান্ট করতে গিয়ে উনি মারা গেলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আপনি বলছেন ওর একটা মেডিকেল ডকুমেন্ট আছে, যের মধ্যে দেখানো হচ্ছে কি যখন ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, তারপর ওনাকে সুপার স্পেশালিস্ট হসপিটাল নিয়ে যাওয়া হলো। আমরা একটু ডকুমেন্টসটা দেখাবো, এটা দেখলে পরে আপনারা আরো বুঝতে পারবেন যে সেখানে ঠিক কি রয়েছে, যেটার কথা স্যারজি বলছেন। এই দেখুন, এটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট। কোথা থেকে দেওয়া হয়েছে না, বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে এই রিপোর্ট। কিন্তু আমরা জানি যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল ওসমান হাদিকে, কিন্তু তাকেই কি শুধু নিয়ে যাওয়া হয়েছিল, মানে ওসমান হাদিকে কি সত্যি নিয়ে যাওয়া হয়েছিল, নাকি শুধুমাত্র তার ডেড বডিটাকে নিয়ে যাওয়া হয়েছিল দেখানোর জন্য? এই যে গ্রিন করে যে আমরা দেখাচ্ছি, এখানটা যদি দেখুন, তার যদি এই যে একটু ভালো করে দেখুন যে এখানে যে রয়েছে কোন দেশে তার মারা গেছেন তিনি, সেখানে কিন্তু বাংলাদেশ এবং প্লেসে দেওয়া রয়েছে গভর্নমেন্ট পাবলিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অর্থাৎ এই কথাটা কিন্তু একেবারে পরিষ্কার, এই যে ওসমান হাদি তিনি মারা গেছেন বাংলাদেশে, মেডিকেল রিপোর্ট তৈরি হয়েছে বাংলাদেশে, তারপরে শুধুমাত্র আইওয়াশ করার জন্য স্যারজি তাকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে, যাতে পুরো দোষটাকে ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, যাকে মানুষকে ট্রিগার করা যায়। এত বড় একটা গেম প্ল্যান রেডি করা হয়েছিল। অ্যাবসলিউটলি। এই যে আমাদের ইউনূস ভারত বিদ্বেষের যেটা ভাবনা আছে, ওর থেকে দুষছেন উনি, ওনার সাফার করছেন, ওনার প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইস্তেমাল করছেন। আর এই যে আপনি মেডিকেল এক্সামিনেশন দেখিয়ে দিলেন, কন্ট্রাক্টটা আপনি বলুন কি এটা ভুল আছে। ওর তো 13 ডিসেম্বরই ওখানে মৃত্যু হয়ে গেছিল, এই তো মেডিকেল সার্টিফিকেটে আছে। আপনি দেখাচ্ছিলেন কি? আপনি একটা টুল কিট নিয়ে, যেরকম আপনি 2024 আগস্টে আপনি স্টুডেন্টদের নিয়ে আপনি যে কথা বলছিলেন যে আমাদেরকে লোককে মারা হলো, ওর তো কোনো তদন্ত হয়নি। আমি বলবো আমেরিকান সিনেটকে, লেট দেয়ার বি ইনভেস্টিগেশন আফটার 5th of August 2024। কতগুলো পুলিশম্যান মারা গেল, কতগুলো জুডিশিয়াল লোক মারা গেল, কতগুলো আওয়ামী লীগ মারা গেল, কতগুলো বাঙালি হিন্দু মারা গেল, তখন দেখবো এই জিনোসাইড যে ইউনূস চালিয়েছেন, ওর জন্যে ওনার যেটা উপদেষ্টা মন্ডলী আছে, ওর একটাই শুধু ফাঁসি আর ফাঁসি। ওটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এটা ডিসাইড হবে।
রাইট? এই যে জিনিস দেখাচ্ছেন অ্যান্টি বাংলা অ্যান্টি ইন্ডিয়া যেটা করার চেষ্টা করেছিলেন, আর একটা কিছুদিন পর একটা আরো বললেন এনসিপি লিডারকে আবার অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হলো। ইনকোয়ারি পর জানা গেল ওনার বাড়ি থেকে তো মদের বোতল, ইয়াবার ট্যাবলেট অ্যান্ড না জানি কি কি জিনিস পাওয়া গেছে। আমি পার্সোনালিতে যাব না। এই ইউনুস আর এনসিপি ছেলেগুলো ওদের কোনো জিনিস, কোনো অ্যালগরিদম, কোনো জিনিস সাকসেসফুল হচ্ছে না। ইট ইজ দ্য এক্সাম্পল। অনেক সুন্দরভাবে আপনারা তুলে ধরছেন। আমাদের বাংলাদেশ 17 কোটি ভাই বোনকে দেখিয়ে দিচ্ছি কি তোমরা 2024 আগস্টে তোমাদের কি করে মিসলিড করা হলো, কি করে ইউএস সিনেট এরকম কথা বলছে বিকজ ওদের ইন্টারেস্ট ছিল $35 মিলিয়ন ওখানে দিয়ে এই যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ঢাকা ওরা এনেছিল, রাইট? এখন ও সব খান হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাই জন্য ইউনুসের আশেপাশে যখন রাশিয়া বলছে কি তুমি ভাই জেগে যাও, তুমি এটা তো ভালো করছে না, আমরা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আর্মি টু আর্মি কথা হচ্ছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কথা হয়েছে, এখন ইউনুসের কাছে রাস্তা খুব কম। তাই জন্য আপনি দেখুন 22 ডিসেম্বর উনি কথা বলছেন। কেন বলছেন? উনি বলছেন উনি জানেন কি এই মাটিতে, আমি তো বলছি না, হার্ডির ভাই বলছে কি তোমাকে পালাতে হবে। কবে পালাবেন, কি করে পালাবেন? আমেরিকা একটা স্টেজ সেট করছে যেখানে ওদের লোক থাকবে, মারিন, ওদের হাওয়াই জাহাজ থাকবে, ওরা পালাবে। তাহলে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেট কি করে আসবে? আমেরিকার প্ল্যানটা ঠিক কি ছিল স্যার? যে এই যে ইউনুসকে নিয়ে আসা, ইউনুসকে কাজে লাগানো, তারপরে এই যে কাজ যেই শেষ হয়ে গেল এবারে তাকে পালাতে সাহায্য করা, তাহলে এবারে নেক্সট টার্গেট কে? হাসিনা? দেখুন এটা বাবল, আমেরিকা একটা বাবল ক্রিয়েট করেছিল। বাবলের মধ্যে ছিল একটা বিশ্বাস, মানুষের বিশ্বাস কি এই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজে যাচ্ছেন জানুয়ারি 2024-এ, যেটা ইলেকশন হলো ওটা ইলেকশনটা ভুয়া, ওইটাই তো বলছে আপনার লেটার। এই 23 ডিসেম্বরের লেটার ওই বলছে কি এই 23 ডিসেম্বরের লেটার, এটা ইলেকশনটা ওরা দুসে এই চিঠিতে দেওয়া আছে। ইলেকশনটা ঠিক ছিল, রাইট? ওরা জানে যদি আওয়ামী লীগকে এখন পার্টিসিপেট না করতে দিই তাহলে আবার ওরকম একটা প্রস্তুতি আমেরিকার জিনিসটা এখন রাশিয়া চলে এসছে, চায়না চলে এসছে, আমেরিকানদের কাছে অনেক কম অপশন রয়ে গেছে। তাই জন্য ওরা অ্যাপ্রোচ করছে আপনার আওয়ামী লীগকে কি ভাই তোমাদের ছাড়া আমরা ইলেকশন হতে দেব না, আমরা ইলেকশন হতে দেব না। এই স্ট্র্যাটেজি আপনাদের আছে। আর এই যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেটা আপনার রাস্তায় আপনি দেখলেন, এই উসমান হাদির ভাই আপনার তো বলে দিলেন তোমাকে তাড়াতে হবে, তোমাকে পালাতে হবে। আজকে সিচুয়েশন যেটা আছে এনসিপি শূন্য, কোনো একটা জামাত ইসলামের লোককে আমি মরতে দেখিনি রাস্তায়, কোনো একজন লোককে মরতে দেখিনি, কোনো ওদের বাড়িতে আমি পুড়তে দেখিনি। জামাত ইসলাম বাংলাদেশের কেউ লোককে আমার ওদের বাড়ি, ওদের প্রপার্টি, ওদের কোনো জিনিস আমরা দেখিনি। তাহলে কারা মরেছে আপনার পলিটিক্যাল যেটা হয়েছিল ওর মধ্যে আওয়ামী লীগের লোক, ওরা যার মধ্যে ওরা মরেছে, ওর মধ্যে আছে পুলিশ এন্ড জাজেস, ওর মধ্যে মরছে আমাদের বাঙালি হিন্দু। তাই জন্য এর বলিদান আজকে পুরো বিশ্বে বাংলাদেশকে নগ্ন করে দিয়েছে। আর ওদের বলছে লুক এট দ্য বাংলাদেশ, গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন আন্ডার দ্য ইউনুস। আর ইউনুস এটা তো ফার পাবেন না। তাই জন্য উনি এত ভয়, এত জিনিস হয়ে গেছে যে উনি আর